সারাদিন কাজ নেই কাম নেই, শুধু ফোন টিপা। মনে বলে ফোন একেবারে গলার মধ্যে ঢুকিয়ে দিই। মানসির ছেলে পেলে লেখাপড়া করে কত ভালো ভালো চাকরি করছে, আমিও একটা জন্ম দিছি, কত কষ্ট করে লেখাপড়া শিখেছি। ঘাড়ে শুধু বসে বসে রক্ত চুষে খাওয়া, তাছাড়া কোনো কাম নেই। বাবা, তুমি এভাবে করছো কে? আমি তো একটা জবের জন্য চেষ্টা করছি, অনেক জায়গায় তো ইন্টারভিউ দিয়েছি, দেখা যাক কি হয়। ঘোড়ার আন্ডা হবে এই কথা আমি সেই 2 বছর ধরে শুনে আসছি। তোর যদি বিদেশও পাঠাতাম তাও অন্তত ভালো হইতো, অন্তত 2 পয়সা পাঠাতিস, তাও আমি একটু বাঁচতাম। বিদেশ গিয়ে কামলা দিয়ে খাতিস, 2 পয়সা পাঠাতিস, এই বুড়ো কালে আমার আর এত কষ্ট করতে হতো না। লেখাপড়া শেষ করে ওই পাড়ার বিল্লালে ছেলে চাকরি পেয়ে গিয়েছে। শাওন এসএসসি পাশ করে পুলিশের চাকরি পেয়ে গেল। তুই কি করলি মাইন্দার? তোর দেখে আমার গার মধ্যে জ্বালা ধরে যাচ্ছে, তুই এখান থেকে দূর হদিনি। বাবা, এখন শুধু ভালো সার্টিফিকেট থাকলেই চাকরি হয় না, ভালো চাকরি পাওয়ার জন্য মামু খালুর জোর থাকা লাগে, টাকা পয়সা লাগে। তোমার কোনটা আছে? পারিস তো শুধু মুখে মুখে তর্ক করতি, আর নলিবন তো ভাত গিলতি। কে বাজারটা করে আনতে পারিস না? বাজার করতে হবে তুমি সাথে কয়ে যাওনি, আমি আন্দাজে কি বাজার করব? কে তোর মাথায় কি একটু ঘেনু নেই? তোর মার্কা শুনে বাজার করে আনতে পারিস নি? দে ব্যাগ দে, তোর বাজারে যেতে হবে না। পারলি একটা চাকরির ব্যবস্থা কর, করিয়ে আমার চোখের সামনে তো দূর হয়ে যা। যত সব কুলাঙ্গার জন্ম দিয়ে থুইছি, কপালে কি যা আছে। বুঝলি মিরাজ, বাবার এই সমস্ত কথাবার্তা একদমই ভালো লাগে না। আমি তো একটা চাকরির জন্য কম চেষ্টা করছি না। তুই বল, চাকরি কি মামা বাড়ির আবদার? বললেই হয়ে যায়। এই মামা, একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিলে কেমন হয়? মোবাইল সার্ভিসিংয়ের দোকান? পড়াশোনা শেষ করে এখন মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিলে লোক কি বলবে ভেবে দেখেছিস একবার? না মানে দেখ, এখন সবার কাছেই মোবাইল আছে, সবার মোবাইলে কম বেশি নষ্ট হয়। নষ্ট হলেই তো সবাই নতুন মোবাইল কেনে না, আগে সবাই সার্ভিসিং এ দেয়। আর সার্ভিসিং এর দোকান দিতেও বেশি টাকা লাগে না। শোন, আগে আমরা মোবাইল সার্ভিসিং এর দোকান দেব, তারপর আমরা মোবাইলের দোকান দেব। তোর মাথা ঠিক আছে? পড়াশোনা শেষ করেছি কি মোবাইল মেকানিক হওয়ার জন্য? আরে মামা, এটা তো আমাদের লং টাইম প্ল্যান না। আর তাছাড়াও কি মানুষ এক লাফে গাছের মাথায় ওঠে? তুই ওই পাড়ার ইসমাইলকে দেখ, আগে কি ছিল আর এখন কি হয়েছে। তুই যাই বলিস না কেন, আমার না এসব ছোটো কাজে একদমই মন টানে না। লোকে কি বলবে একবার ভেবেছিস? দেখ শিহাব,